বাদশাদের ছেলেরা যারা দাঁড়িয়ে আছে, একজন মাথা এগিয়ে দেয়, কারো গলায় দেয় না, আর একজন দেয়, কারো গলায় দেয় না। যেতে 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 একেবারে লাস্ট কর্নারে যেখানে ইব্রাহিম পয়গম্বর রয়েছে, গলার মধ্যে মালা দিয়ে পায়ের কাছে বসে গেছে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো, পাখি বুঝি উড়ে যাবার সময় হলো, পাখি বুঝি উড়ে যাবার সময় হলো। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। যখন মুরব্বী, যখন এরা যুবক ছিল, এই খ্যাত নিরাইছে, তখন এই চাষি বলছে যে তুমি খ্যাত নিরাবার গান গাও, আমি এখান থেকে শুনতে পাই। কিন্তু এখন ঘরে এসে ডাক দিলেও ওই কথা শোনে না, কারণ টাকার পাওয়ার কমে গেছে। ঠিক নয় কি? গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। আমার বাপজি যখন ওই আম্মাজান সারা ইব্রাহিম পয়গম্বরের গলার ভিতরে মালা দিয়ে বসে গেছে, তখন ওই যে রাজা বাদশার ছেলে যারা ছিল, ওরা বাড়ির দিকে যায় আর কয় পাগলি পাগলের কাছে গেছে। আমাদের ছোটকালে একটা গল্প পড়েছিলাম, আঙ্গুর ফল টক, ঠিক না? মানে না পাওয়ার কারণে যেটা বলে, ওরা যাচ্ছে আর বলতেছে যাই পাগলি পাগলার কাছে গেছে, ও জায়গা আমাদের কাছে না এসে ভালোই হয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে ওই দেশের বাদশা নিয়ে বলল, বাবা শোনো, আমি আমার পুরো বাদশাহী, পুরো রাজত্বটা তোমার নামে আমি দিয়ে দিলাম। কথা তো তাই, আল্লাহর জন্য তারা বাড়ি ছেড়ে দেয়, আল্লাহ একটা পৃথিবী তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। কি বুঝেছে আমার বন্ধু? কিছুদিন সেখানে ইব্রাহিম পয়গম্বর অবস্থান করার পরে আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম এখানে থাকতে পারবা না, চলে যেতে হবে আমার খানায় কাবার ওইখানে। ইব্রাহিম চলে যাও আমার খানায় কাবার কাছে। ইব্রাহিম পয়গম্বর আম্মাজান সারাকে নিয়ে রওনা করেছে। কয়েক বছর হয়েছে, বিবাহ হয়েছে, সন্তানাদি হয় নাই। আম্মাজান সারাকে নিয়ে একটা রাজ্য দিয়ে যাচ্ছিল, যেই রাজ্যের রাজা ছিল একটু চরিত্র খারাপ। ওই রাজ্য দিয়ে সুন্দরী কোন নারী গেলে উনি সেটাকে গ্রেফতার করত। রাজার কাছে খবর গেছে, ইব্রাহিমকে আম্মাজান সারাকে দুইজনকে বন্দী করলো। আম্মাজান সারার কাছে যখন ওই রাজা যাবে, সাথে সাথে আম্মাজান সারা আল্লাহর কাছে সাহায্য চাইলো। রাজার হাত পা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেল। রাজা কান্দে আর বলে, বিচিরে মাফ করে দে, আমি তোর কাছে যাব না। যখন বলেছে যা মাফ করে দিলাম, আবার স্বাভাবিক হয়ে গেছে, আবার যেতে চায়, আবার বদদোয়া করে দিয়েছে, আবার শক্ত হয়ে গেছে। এক